সানাই হর সামুস্ত্রা খনাই দল সারক বুবাগ্রা খর আগরতলা ইন্দ্রনগর আমচাইও তংনাই অক্টো রিক্সা সবই নুখুং পুসিজানাই শহীদ মিয়ানি বহগ চামুঙ্গ আজিমুঙ্গ লাথির মাসক লাইখা তামনি হনবা ব অটো রিক্সা সবসে নগ নুখুং পুসি তংজাও বুসা বুতরে নো চামুং নুমুং তুগি তংজাও ফিয়াবা সামুস্ত্রা তাংনাই অটো রিক্সাও হর ফুনাঙ্গিরি মাবাই বহগ লাথি উস্তা জাংमा सिक ओंखा सामुस्त्रा तांनाय रंनि अबाहाय तंमुनो सेजामुंताय नासलिमुं फुनुका त्रिपुरा अटो रिक्शा वर्कर्स यूनियन सितुनि काजको मानिक दे अपाति मुंनि सयचिरिनाय मुं खरां तिसाकातै थेमनांनो सिनुवै ग्राम स्लाइड ग्राम माजानानि रमानि बागिबो खरां तिसाका রাজ্যের সর্বত্রই দেখা যাচ্ছে এই জাতীয় ঘটনা ঘটছে। বিশেষ করে পরিবহন শ্রমিকদের উপর আক্রমণটা খুব বেশি। তাদের অপরাধ সম্ভবত তারা বামফ্রন্টকে সমর্থন করেছিল, এটাই তাদের অপরাধ। কে কাকে সমর্থন করবে তা সেটা তার অধিকার। তো 2018 আগে তো পরিবহন শ্রমিকদের একটা ভালো অংশ বিজেপিকে ভোট দিয়েছিল। যে আশায় ভোট দিয়েছিল সে আশা তো পূর্ণ হয়নি। স্বাভাবিক কারণে তাদের উপর যে আক্রমণ, তাদের যে অত্যাচার, তাদের ব্যবসা বাণিজ্য হয় না, ইনস্টলমেন্টে টাকা দিতে পারে না, ইন্স্যুরেন্সের টাকা বাড়িয়ে দিয়েছেন এবং রোড ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, ফিটনেস চার্জ বাড়িয়ে দিয়েছেন। আর উল্টো দিকে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে। মানুষের আয় উপার্জন নেই, এখন অটোতে আগের মতো উঠতে চায় না। কারণ তার পয়সা থাকলে আগে চাল ডাল লবণ তেল কিনতে, বেশি পয়সা থাকলে গাড়িতে চড়বে। সেই পয়সা তো মানুষের নেই, আয় উপার্জন নেই। গোটা পরিবহন শিল্পটাকে দুর্বল করে দিয়েছে। এই পরিস্থিতিতে যখন একটা ছোট্ট একটা অটো নিয়ে কোনো রকমের তার জীবিকা নির্বাহ করতেন, এই অটোটাকে পুড়িয়ে দিলেন। এটা কী ধরনের শত্রুতা, এটা কী ধরনের আক্রমণ? এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। এ তো মানে তাদের মানসিকতা এবং তাদের রুচি কত নিম্ন স্তরে যারা এটা করেছেন। আমি এটা তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। এটা করে মানুষের মন পাওয়া যায় না। জোর জব্বরি করে তার সম্পত্তি ধ্বংস করে আগুন দিয়ে অটো পুড়িয়ে দিয়ে তার মন পাওয়া যায় না। মন পেতে গেলে মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের সমস্যাগুলো বুঝতে হয়, সমাধান করতে হয়। সেই দিকে গেলেন না, না গিয়ে সেখানে অত্যাচার নামিয়ে আনলেন। এই অত্যাচার সারা রাজ্যেই পরিবহন শ্রমিকদের উপরে চলছে, এখানেও চলছে পরিবহন শ্রমিকদের উপরে অত্যাচার। আমরা এটার তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ করছি। এফআইআর হয়েছে, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ ইচ্ছে করলে বের করতে পারে, কারা করেছেন, কে করেছেন, এটা পুলিশ ইচ্ছে করলে বের করতে পারে। না, আমরা দেখছি অধিকাংশ ক্ষেত্রে পুলিশ সেখানে নির্বিকার, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সম্ভবত শাসক দলের লোক এই কারণে কোনো ব্যবস্থা নিতে ভয় পায়, সাহস পায় না, এটা চলছে। কিন্তু এটা করে তো শাসক দলেরই ক্ষতি হবে এবং একদিন কিন্তু শাসক দলের বিরুদ্ধে মানুষকে নয়। আমরা লক্ষ্য করছি রিসেন্টলি রাস্তা রোকো চলছে, বিভিন্ন জায়গায় জল নেই, খাদ্য নেই, এগুলি নিয়ে রাস্তা রোকো চলছে এবং গোটা রাজ্যে একটা অরাজকতা কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এগুলি আমি বরদাস্ত করবো না। মুখ্যমন্ত্রী কত তো পাত্তা দিচ্ছেন না। আর প্রশাসনের যারা যুক্ত আছেন তারাই এইভাবে কী করে সাহস পায়? আসলে নিচতলাটা এখন শাসক দলের কন্ট্রোলে নেই, নিচতলাটা চলে গেছে কিছু হুলিগানের হাতে এবং এরাই যা বলবে এটাই শেষ কথাতে এটাই শেষ কথা, তাদের নির্দেশেই প্রশাসন চলছে। নাহলে এমনটা কি করে হয়? একাধিক ঘটনা ঘটছে, কিন্তু যদি কিছু গ্রেপ্তার থাকতো, শাস্তিমূলক ব্যবস্থা থাকতো বা পানিশমেন্ট দিতেন আদালতে, সেখানে সেইভাবে চার্জশিট সাবমিট করতেন, দোষী সাব্যস্ত হতেন, জেল জরিমানা হতো, তাহলে আমার মনে হয় সারা রাজ্যে ঘটনাটা এত বাড়তে পারত না। তাহলে শাসক দল চাইছে না এটা হোক, এই কারণে এগুলো হচ্ছে। একটা গরিব অটো রিক্সা সে চালিয়ে গোটা সংসারটা চালায়, মেয়েটা কলেজেও পড়ে এবং এটার উপরে তার নির্ভর করছে। এবং এই যে করলেন, তার জীবিকাটাকে শেষ করে দিলেন, এটা তো ঠিক না। এখন যে আক্রমণটা চলছে এটা জীবিকার উপর আক্রমণ, শ্রমজীবীদের জীবিকার উপর আক্রমণ। এই সরকার শ্রমজীবীদের স্বার্থে পরিপন্থী, গরিবের স্বার্থে পরিপন্থী। এরা শ্রমজীবী গরিবরা কাজ করে বেঁচে থাকুক এটা চায় না। যদি চাইতো তাহলে এই ধরনের তার যে সম্পদ, যেটা জীবিকা নির্ভর করে, এই ধরনের ঘটনা করতেন না। এবং আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি।